আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব ওয়েব ব্যানার কিভাবে ডিজাইন করতে হয়। তো আপনারা যদি ভিডিওটি প্লে করে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে খুব সিম্পল কিছু স্টেপ দেখানো আছে যে স্টেপগুলো ফলো করেই মূলত আপনারা ওয়েব ব্যানার ডিজাইন করতে পারেন। তো চলুন এই ব্যানার ডিজাইনটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। নতুন একটি আমরা নতুন একটি ডকুমেন্ট নিয়ে নেবো। এই জন্য ফাইলে ক্লিক করছি, নিউয়ে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে হোয়াইট রাখবো 700, হাইট রাখবো 300, রেজুলেশন রাখবো 72, কালার মোড রাখছি RGB যেহেতু এটি ওয়েব এলিমেন্ট, আর এটা মূলত থাকবে পিক্সেলে। এরপর ওকে লেখাতে ক্লিক করার পর একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে। তো প্রথমের দিকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমরা এই পর্যন্ত একটি রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করব। রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করার পর এর কালার আমরা সিলেক্ট করছি, কালারে ক্লিক করছি। কালার আমি প্রথমের দিকে কালার সিলেক্ট করব, এই কালারটিকে আমি নেব, দেন ওকে। তো এই কালারটি নেওয়ার পর কন্ট্রোল এন্টার প্রেস করব, এরপর হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করব, এই যে গাইডটি ছিল সেই গাইডটি এখান থেকে রিমুভ করার জন্য। এরপর আবারও আমরা এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করছি, এখান থেকে আমরা পলিগন টুলে ক্লিক করব, আর এর সাইড থাকবে 6। তো এরপর আমরা এখানে একটু ড্র্যাগ করে নেব, পলিগন টুলে এঁকে নেব, এবং এটা যেন সোজা থাকে সেই বিষয়টিকে একটু খেয়াল রাখতে হবে, এবং দুইটি কর্নারের জন্য সোজা থাকে সেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি এটাকে এইখানে রাখছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব, এবং আমি এটাকে একটু ছোটো করে নেব মিডিল পয়েন্ট রাখার জন্য। দেন চেক মার্কে ক্লিক করছি। এই পলিগন টুলে যে এই শেপটাতে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ক্লিক করছি স্ট্রোকে। স্ট্রোকে ক্লিক করার পর স্ট্রোকের সাইজ আমি এখান থেকে রাখছি 25। এখানে পজিশন দেওয়া আছে আউটসাইড, আমরা এখানে করব ইনসাইড। এরপর হচ্ছে এখানে কালার দেওয়া আছে ব্ল্যাক, আমরা কালারে ক্লিক করে আমরা কালারটা কি করছি হোয়াইট। দেন ওকে। মুভ টুলসে ক্লিক করার পর এই শেপটাকে আমরা ঠিক এখানে রাখবো। তো এই শেপটাকে আরেকটু বড় করে নিতে হবে, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি, এবং এই কর্নারটিকে উপরের দিকে রাখবো, এই কর্নারটিকে নিচের দিকে রাখবো। তো এই কর্নার দুটির জন্য উপরের দিকে এবং নিচের দিকে ঠিকঠাকভাবে বসানো থাকে সেই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করব, এরপর হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এখানকার যে গাইডটি থাকবে সেটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপর আবারও আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুলে সিলেক্ট করছি। রেক্ট্যাঙ্গেল টুল আমরা এখানে নিয়ে নিচ্ছি আরেকটি, আমি ঠিক এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এবার এই রেক্ট্যাঙ্গেলের কালার সিলেক্ট করব, আমি এর কালারটিকে রাখছি এবার আমি এই কালারটি সিলেক্ট করলাম। দেন ওকে, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব, এবং এটাকে আমরা রোটেট করে নিচ্ছি। চেক মার্কে ক্লিক করব, এবং এই যে শেপটি আছে এই লেয়ারটি মূলত চলে আসবে পলিগন টুলের নিচের দিকে। পলিগন টুলের নিচের দিকে আমরা এই শেপটাকে রাখবো। এরপর হচ্ছে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসাবো। তো এই অ্যাডজাস্ট করে বসানোর জন্য আমরা একে মূলত সিলেক্ট করতে চাই, আর সিলেক্ট করার জন্য আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করছি, এই পয়েন্টগুলোতে ক্লিক করে আমরা অ্যাডজাস্ট করে নেব, একটু জুম করে নেব, এই পয়েন্টগুলোকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তো এখানে আমি পয়েন্টটাকে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর উপরের দিকে এই পয়েন্টটিকে আমি অ্যাডজাস্ট করে নেব ঠিক এভাবে, নিচের দিকে এই পয়েন্টটিকে আবারও অ্যাডজাস্ট করে নেব ঠিক এভাবে, পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু জুম করে একটু মানে ধীরে ধীরে মূলত এটিকে আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করব। এরপর নিচের দিকে এই পয়েন্টটিকে আমরা রাখছি এখানে। তো এখানে মূলত অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেছে। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখানে মোটামুটি শেপ একটি তৈরি হয়ে গেছে। আমরা যেখানে একটি ওয়েব ব্যানার ডিজাইন করতেছি, ওয়েব ব্যানার ডিজাইনের মোটামুটি একটি শেপ তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে বেশ কিছু কন্টেন্ট লিখতে হবে, এখানে কন্টেন্ট বসাতে হবে, এখানে ছবি বসাতে হবে, আর এই জায়গায় আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগো বসাবো। আবার এখানে আমরা ওয়েবসাইটের ঠিকানাটা লিখবো। তো ওয়েবসাইটের ঠিকানা লেখার জন্য আমরা আবারও একটি শেপ নিচ্ছি, আর এটা রাখবো আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে। তো এখানে শেপটাকে মূলত এই কর্নার নিচের দিকে থাকবে, আমরা সিলেক্ট করছি এভাবে, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব, এবং এটাকে আমরা এই কর্নার পর্যন্ত মিলাই রাখবো, এই কর্নার পর্যন্ত মিল করে রাখবো। দেন চেক মার্কে ক্লিক করছি। এর কালারটিকে আমরা এখান থেকে লাইট কালার রাখবো, আমরা একটু লাইট কালার রাখি, আমি এই কালারটি সিলেক্ট করছি, দেন ওকে। এরপর কন্ট্রোল এন্টার প্রেস করব, এরপর হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের মূল কাজ হচ্ছে এখানে ছবি বসানো, এবং হচ্ছে এখানে লেখা বসানো, কন্টেন্ট বসানো। তো ছবি বসানোর জন্য আমরা প্রথমে একটি ছবি নিয়ে আসবো, আমরা এই পলিগন টুলে এখানে ছবি বসাবো। তো আমি এখানে একটা ছবি ওপেন করেছি, এই ছবিটিকে ওপেন করার পর
আমাদের এই ছবিটিকে এর রাইট বাটন ক্লিক করতে হবে লেয়ারটিতে, এরপর এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করতে হবে। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং ছবিটিকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব, কারণ ছবিটি অনেক বড়। ছবিটিকে আমাদের অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। আমি এখানে অ্যাডজাস্ট করে বসানোর চেষ্টা করছি। দেন চেক মার্কে ক্লিক করব। তো ছবি বসানো হয়ে গেছে। এরপর আমরা এখানে টাইপ করব। টাইপ করার জন্য টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ করার জন্য আমি এখানে ফন্ট সিলেক্ট করেছি টাইমস নিউ রোমান, ফন্ট রেগুলার দেওয়া রয়েছে। ফন্টের সাইজ আমি এখান থেকে রাখছি 30 এবং ফন্টের যে কালার রয়েছে এই কালারটিকে আমি একটু ডার্ক ব্ল্যাক রাখবো। ঠিক আমি কালার সিলেক্ট করছি এই কালারটি। দেন চেক মার্কে ক্লিক করছি। এরপর আমি টাইপ করব। টাইপ করার পর আমরা চেক মার্কে ক্লিক করছি এবং এই লেখাটিকে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নেব এবং আমরা লেখাটিকে আমাদের পজিশন মতো আমরা ঠিকভাবে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। দেন চেক মার্কে ক্লিক করছি। তো এরপর আমাদের নিচের দিকে আরও বেশ কিছু কথা লিখতে, নিচের দিকে আমি এখান থেকে এই পর্যন্ত ড্রাগ করে নেব। ড্রাগ করে নেওয়ার পর আমি এখানে টাইপ করব। তো এই জায়গায় টাইপের ফন্ট আমি রাখছি 12। আমি টাইপে ক্লিক করছি। টাইপে ক্লিক করার পর সবার শেষে এখানে ক্লিক করে আমি এখানে বেশ কিছু লেখা নিয়ে আসছি এবং লেখাগুলোকে আমি সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করছি। যতটুকু লেখা দরকার আমার ঠিক ততটুকু লেখা আমি এখান থেকে নেব, বাকি লেখাগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেন চেক মার্কে ক্লিক করব। তো মুভ টুলে ক্লিক করছি। মুভ টুলে ক্লিক করার পর আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব, যেখানে যতটুকু জায়গায় রাখা দরকার সেখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এরপর আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের যে লোগো রয়েছে সেই লোগোটিকে এখানে ইনসার্ট করব। ফাইলে ক্লিক করছি, প্লেসে ক্লিক করব। এরপর আমাদের লোগোটিকে প্লেস করে নিতে হবে। আমরা এই লোগোটিকে একটু ছোট করে নেব। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করতে পারি। দেন চেক মার্কে ক্লিক করছি। এই লোগোর কালারটিকে মূলত হোয়াইট করতে হবে। হোয়াইট করার জন্য আমরা এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে ক্লিক করছি আমরা ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং থেকে আমরা এখান থেকে ক্লিক করব ড্রপ শ্যাডো। আর আমি এখান থেকে ক্লিক করছি কালার ওভারলে। কালার ওভারলেতে ক্লিক করার পর কালার মোড এখানে রেড দেওয়া রয়েছে, আমি কালার এখান থেকে করছি হোয়াইট। চেক মার্কে ক্লিক করে ওকে করে দিচ্ছি। ওকে। এরপর আমাদের এখানে যে ওয়েবসাইট রয়েছে কোম্পানির, সেই কোম্পানির ওয়েবসাইটের ঠিকানাটা এখানে লিখতে হবে। টাইপ টুল আবারও সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ফন্ট সাইজ আমি এখান থেকে একটু বাড়ানোর আমি এখানে টাইপ করব www.tarekacademy.com। চেক মার্কে ক্লিক করছি। চেক মার্কে ক্লিক করার পর আমরা মুভ টুলসে ক্লিক করব। মুভ টুলসে ক্লিক করে এটাকে আমরা মিডল পয়েন্টে রাখবো। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি। ফন্ট একটু ছোটো করে নিতে পারি। দেন ওকে। এটাকে মিডল পয়েন্টে রাখতে হবে। মিডল পয়েন্টে রাখার পর আমাদের কাজ শেষ। তো খুব সহজেই মূলত একটি ওয়েবসাইট ব্যানার কীভাবে ডিজাইন করতে হয় সেটি আপনাদেরকে দেখানো হলো। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।